হ্যালো বন্ধুরা, ভাইরাল রেসিপি আজকে নিয়ে এসেছে পাঙাশ মাছের দুর্দান্ত একটি রেসিপি। যারা কোনোদিন এই মাছটি খাননি, এভাবে রান্না করে একবার খাওয়ালে সেও বারবার খেতে চাইবে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর শিখে নিন কিভাবে এই পাঙাশ মাছ রেসিপিটি তৈরি করছি। তো এখানে আমি 9 পিস পাঙাশ মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব মাছের আষ্টে গন্ধ দূর হওয়ার জন্য লেবুর রস। মাছের গায়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে 30 মিনিট রেস্টে রেখে দেব। এবার একটা ফ্রাই প্যানে কিছু পরিমাণে সর্ষের তেল দেব। তেল গরম হলে দিয়ে দেব একটা তেজপাতা, আর ভালো ফ্লেভারের জন্য দেব 2টো এলাচ। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকবো। যখন পেঁয়াজটি হালকা বাদামি কালার হয়ে আসবে, এই রেসিপির সেরা মশলা 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভাজতে থাকবো। এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। নাড়াচাড়া দিয়ে 1 থেকে 1.5 মিনিট কষাতে থাকবো। দেব 1 চামচ লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। মশলা যাতে পুড়ে না যায় এর জন্য সামান্য জল দিয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কষাতে থাকবো। মশলা পারফেক্ট কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো ম্যারিনেট করা মাছ। এবার মাছগুলো উল্টে পাল্টে মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব। ভিডিওটি না কেটে দেখতে থাকুন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে টিপে দেবেন, তবেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে। এদিকে মাছ ভালো মতন কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেব 2 বাটির মতো জল। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না হতে দেব। বন্ধুরা, বুঝতেই পারছো, ঢাকনা খোলার পর মাছগুলো দেখে বোঝাই যাচ্ছে মশলাগুলো মাছের ভেতর সম্পূর্ণ ঢুকে গেছে। মাছের স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। মাছের সাথে ভালো করে মিশিয়ে দেব। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পাঙাশ মাছের রেসিপি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।